ট্রান্সলেশন রেকারেন্স রিলেশন করাবো আজকে, ঠিক আছে? দাদা রুটি রকে নিয়ে চলে আসতো, মিষ্টি আছে। আচ্ছা স্যার, অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা কি কোনো সিরিয়াস ব্যাপার? মানে হ্যাঁ এবারে যে হ্যাঁ অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা, হ্যাঁ হ্যাঁ, এবার কড়াকড়ি হচ্ছে ভালো মতো, বেশ ভালো মতো কড়াকড়ি হচ্ছে। স্যার আগে তো এরকম কোনোদিন হয়নি স্যার। কোনোদিন হয়নি বলে খাইনি, কোনোদিন চা হবে করে না, না এই কথাটা তো বা ভুল কফি বানা। ধারণা না? হ্যাঁ স্যার। কোনো না কোনোদিন এটা শুরু চা হতোই। তো ঝামেলা। তোরা পাস আউট হওয়ার আগে শুরু হয়েছে, কারোর পাস আউট হওয়ার পর শুরু হচ্ছে, কারোর ফার্স্ট ইয়ারে ঢুকেই শুরু হচ্ছে। কোনো না কোনোদিন এটা শুরু হতোই, কারণ বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। তো সেই জন্য একটা জায়গার পর ম্যানেজমেন্ট আর কখনোই টলারেট করতে পারবে না। হুম, তাহলে আচ্ছা, প্রিয়াঙ্কাই আসেনি এখনো, প্রিয়াঙ্কা স্নেহা, ঠিক আছে, কিছু করার নেই, আমি শুরু করি। রেকারেন্ট রিলেশন পড়াবো আর কি। রেকারেন্ট রিলেশন, রিকার্সিভ ডেফিনেশন অফ সিকোয়েন্স তাকে বলা হয়, রিকার্সিভ ডেফিনেশন অফ সিকোয়েন্স। কোনো প্রবলেম বা দেওয়া হয়েছে, সেখানে একটা এক্সপ্লিসিট ফর্মুলা হয়তো বার করতে হবে, ঠিক আছে? একটা রিকার্সিভ সিকোয়েন্স, এটার এক্সপ্লিসিট ফর্মুলা বের করতে হবে। এই যে এক্সপ্লিসিট ফর্মুলাটা বের করতে হবে, সেইটাই হচ্ছে রিকার্সিভ ফর্মুলা, এবং সেটাকেই আমরা বলি রিকারেন্ট রিলেশন, ঠিক আছে? কোনো একটা ফর্ম থেকে কোনো একটা রিকার্সিভলি কোনো একটা সিকোয়েন্স দেওয়া আছে, সেই সিকোয়েন্স থেকে তুই একটা ফর্মুলা বের করছিস, সেই ফর্মুলাটাই হচ্ছে চা একটু রেকারেন্ট কফিটা বানা, রিলেশন। কফিটা যা যা যা। ওকে, আচ্ছা, যখন তুই সেই রেকারেন্ট রিলেশন, তাহলে রেকারেন্ট রিলেশনটা কি? বুঝলি না, রেকারেন্ট তোমার রিলেশন তুই বলতে টোয়েন্টি পারিস সেরকম ভাবে, কথা বলতে ডেমোর জন্য সাপোজ আমাকে থাকতে হবে। when a problem is to find an explicit ম্যাম স্যার উনি ক্লাস কিছু ওনার ক্লাসে ওনার কাছে নেই, আমাদের কাছ থেকে formula নিতে হবে। কি for a ডাইরেক্ট এইভাবে তোরা বলে দিতে পারিস। recursively কথাটা কি বললাম বুঝলি, ক্লাসটা উনি নিয়েছেন, defined তোমার শুনলে ওনার কাছে থাকা উচিত, উনি উনি ক্লাসটা এই ক্লাসগুলো নিয়েছেন। sequence. আমাকে আমরা কেন শুনতে দেবো, আমরা আমাদের আমরা ছোট ছোট আমাদের মধ্যে থাকবো The মানুষ নিয়ে যেতে পারিস না, আমাদের কাছে আছে, recursive হোয়াটসঅ্যাপে চ্যাট হয়ে আছে। ঠিক আছে, ওনার কাছে শুনে ওনাকে বললাম formula is called recurrent relation. এটাকে আমরা বলছি রেকারেন্ট রিলেশন, ঠিক আছে? কিন্তু কোনো যদি তুমি একটা রিকার্সিভলি সিকোয়েন্স ডিফাইন করো, তাহলে ম্যান্ডেটারি দ্যাট শুড অ্যাকম্পানি আ বিগিনিং, অ্যাবাউট দ্য বিগিনিং অফ দ্য সিচুয়েশন। বলো। তা এটা কি মানে রিকার্শনের সঙ্গে কিছু রিলেটেড আছে? হ্যাঁ, রিকার্সনের সঙ্গেই তো রিলেটেড, ঠিক আছে? কোনো সিকোয়েন্স, রিকার্সিভ সিকোয়েন্স তুমি যদি ডিফাইন করো, কোনো রিকার্সিভ সিকোয়েন্স তুমি যদি ডিফাইন করো, সেখানে দেয়ার মাস্ট বি ইনফরমেশন about the beginning of the sequence. ম্যান্ডেটারি কিন্তু তোমার কিন্তু সেখানে একটা ইনিশিয়াল ইনফরমেশন, সিকোয়েন্সের ইনিশিয়াল ইনফরমেশন একটা থাকবে। সেই যে ইনফরমেশনটা, সেই ইনফরমেশনটাকে আমরা বলছি ইনিশিয়াল কন্ডিশন, কিংবা সিম্পলি কন্ডিশন ফর দ্য সিকোয়েন্স। ইনিশিয়াল কন্ডিশন কিংবা সিম্পলি কন্ডিশন ফর দ্য সিকোয়েন্স। ফর এক্সাম্পল,
ফর এক্সাম্পল, ধরো আমি একটা রেকারেন্স রিলেশন বলছি, এ এন ইকুয়ালস টু এ এন মাইনাস ওয়ান প্লাস থ্রি। এটা একটা রেকারেন্স রিলেশন আমি বললাম। কিন্তু এখানে যদি আমি ইনিশিয়াল কন্ডিশন না দিই, মানে সিকোয়েন্সের বিগিনিং এর কোনো ইনফরমেশন না দিই, তাহলে কিন্তু সেটা মুশকিল। তাহলে তোমাকে এর সঙ্গে একটা ইনফরমেশন দিতে হবে। ফর এক্সাম্পল, সে এই ওয়ান ইকুয়ালস টু ফোর। তাহলে তোমার সিকোয়েন্সটা কি যাচ্ছে? তাহলে তোমার সিকোয়েন্সটা কি যাচ্ছে? হোয়াট উইল বি দ্য সিকোয়েন্স? কত? এ ওয়ান যদি ফোর দেওয়া থাকে, এ টু বের করতে হবে। এ টু উইল বি এ ওয়ান প্লাস থ্রি অ্যাকর্ডিং টু দিস রিলেশন, দ্যাট ইজ Seven. সেভেন। এ থ্রি কত হবে? এ সেইটাই টু প্লাস এক্স্যাক্টলি 10, তারপর এটা 13 অ্যান্ড সো অন, এরকম চলতে থাকবে। দেবু ঢুকেছিস? দেবজি ঢুকেছে? হ্যাঁ আছে স্যার। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল? হ্যাঁ। ওকে, এইখানে আমরা আরেকটা সিরিজ বলি, এই সরি সিকোয়েন্স বলি, যে সিকোয়েন্সটাকে আমরা ফিবোনাচি সিকোয়েন্স বলি। এটা দিচ্ছি, এসে সেটাকে পর আমরা পর আগে সেটা আমরা ডিফাইন করে দিচ্ছি। ফিবোনাচি সিকোয়েন্স, এফ আই বি ও এন এ সি সি আই সিকোয়েন্স। এই রেকারেন্স রিলেশন এফ এন ইকুয়ালস টু এফ এন মাইনাস ওয়ান প্লাস এফ এন মাইনাস টু, যেখানে ইনিশিয়াল কন্ডিশনটা বলছি এফ ওয়ান ইকুয়ালস টু এফ টু ইকুয়ালস টু ওয়ান। এইটাকে আমরা বলছি ফিবোনাচি সিকোয়েন্স। এফ ওয়ান ইকুয়ালস টু এফ টু ইকুয়ালস টু ওয়ান, এটাকে আমরা বলছি ফিবোনাচি সিকোয়েন্স। And what is the sequence? If you write it down, what is the sequence? কি হবে? f1 1, ওয়ান f2 তারপর 1, তারপর f3 তাহলে কত হবে? টু 2, তারপর থ্রি, টু থ্রি তারপর ফাইভ তারপরে থ্রি তারপর হবে, 3, তারপর ফাইভ, তারপর তারপরে 5, ফাইভ এইট, 8, then তারপরে এইট প্লাস ফাইভ হচ্ছে কত? এইট, নাইন, 13, 13, then 13, 21, 21, 21। এরকম সরি এরকম চলতে থাকছে আস্তে আস্তে। 34. ঠিক আছে, ইনিশিয়াল কন্ডিশন কিন্তু এখানে আমরা কি ইনিশিয়াল কন্ডিশন দিচ্ছি? f1 equals to 1, f2 equals to 1। এই সিরিজ, এই সিকোয়েন্সটাকে আমরা বলছি ফিবোনাচি সিকোয়েন্স। প্রোগ্রামিং প্রবলেম কিংবা কাউন্টিং প্রবলেমসে কিন্তু তোমাদের রিকারেন্স রিলেশন অনেক জায়গায় ন্যাচারালি অ্যারাইজ করে। ঠিক আছে, অনেক জায়গায় ন্যাচারালি অ্যারাইজ করে। তো সেইখান থেকে তোমাকে অনেক কিছু বের করতে হয়। যেমন ধরো তোমাকে বলা হলো আহ, একটা সেট দেওয়া হলো 1 2 3 4 ডট 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 এন, তোমাকে একটা সেট দেওয়া হলো। আচ্ছা, তোমাকে একটা সেট দেওয়া হলো, ঠিক আছে। এবার বলা হলো আহ, তুমি প্রিন্ট আউট করো অল এন এলিমেন্ট সিকোয়েন্সেস, ঠিক আছে, দ্যাট ক্যান বি মেড ফ্রম দিস সেট। এই সেট থেকে, ঠিক আছে, প্রিন্ট আউট করো অল এন এলিমেন্ট সিকোয়েন্সেস।
তাহলে অল n এলিমেন্ট সিকোয়েন্সেস তুমি যদি প্রিন্ট আউট করতে চাও তাহলে কি করতে হবে? তাহলে কতগুলো হবে নাম্বার অফ n এলিমেন্ট সিকোয়েন্স কতগুলো হবে? স্যার একবার রিপিট কতগুলো? করবেন, কোশ্চেনটা বুঝতে পারলাম না। প্রিন্ট আউট করতে হবে, তোমাকে একটা সেট দেওয়া আছে 1 to n, তোমাকে হুম প্রিন্ট আউট করতে হবে all n element sequence that can be made from this set. All n element sequence that can be made from this set. আচ্ছা স্যার বলো। স্যার স্যার n ইকুয়ালস টু 3 হতে হবে, আর একটা f এর কোনো একটা ভ্যালু দিলে তাহলে পারবো। n equals to 3 হতে হবে, এখানে 3 কেন হবে? স্যার 3 কোথাতে আসবে? কারণ বলছি স্যার, এফ এন মাইনাস 1 থেকে তো যেহেতু স্টার্ট হচ্ছে, এফ এন মাইনাস 2 যদি 0 হয় তাহলে তো হবে না, না? লেন্থ অফ তোমার দিস। হ্যাঁ, কতগুলো নাম্বার অফ n এলিমেন্ট সিকোয়েন্স হতে পারে? কতগুলো নাম্বার অফ n এলিমেন্ট সিকোয়েন্স হতে পারে? কতগুলো নাম্বার অফ n এলিমেন্ট সিকোয়েন্স হতে পারে ইন দিস কেস? প্রবাবিলিটি বাবা অঙ্ক ওটা তুমি না, 1 to n অব্দি নাম্বার আছে। কতগুলো n নাম্বার n এলিমেন্টের সিকোয়েন্স গুলো বানাতে পারবে? কতগুলো হতে পারে? সামেশন অফ n or n equals to n minus 1. Summation of n or n equals to n of n minus 1. Summation of n minus 1. স্যার হ্যাঁ হ্যাঁ, বল 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 বল। Summation of n minus 1. সামেশন অফ n মাইনাস 1। Summation of n or n আচ্ছা, equals to n সংখ্যক n নাম্বার ইনটু নাম্বার অফ n মাইনাস 1 সিকোয়েন্স। ঠিকই বললাম। Summation of n ঠিকই n বলে দিয়েছি, টাইমস দ্য ঠিক নাম্বার বলে অফ n দিয়েছি, মাইনাস 1 সিকোয়েন্স। অ্যাকচুয়ালি কি, এতগুলো বলে যদি দিয়েছি। n Summation of সংখ্যক n থাকে দ্যাট মিনস minus 1. তোকে প্রথম স্টেপে কি করতে Summation হবে? of n মানে কি? প্রথম স্টেপে লিস্ট করতে হবে অল সিকোয়েন্স দ্যাট ক্যান বি মেড ফ্রম n মাইনাস 1, আমি অ্যাডভান্স not ফর্মুলা n. সেট করছি, ফিবোনাকি ফর্মুলা And করছি। now what you will do? কি করতে হবে? n টাইম এই জিনিসটা করছো, দ্যাট মিন n টাইম the n number of n minus 1 sequence, that will be the number of n element sequence. যেমন লজিক্যালি তুই ভাব, এই যে ওয়ার্ল্ড কাপ হলো, লিগ টেবিলটা সবার সঙ্গে সবার খেলা, তাই তো? তাহলে 1 নম্বর টিমের সঙ্গে 2 নম্বর, 1 নম্বরের সঙ্গে 3 নম্বর, 1 নম্বরের সঙ্গে 4 নম্বর, 1 নম্বরের সঙ্গে 10 নম্বর, এরকম 2 নম্বরের সঙ্গে সবার হচ্ছে, 1 এর সঙ্গে বিমানের সঙ্গে একই হচ্ছে, এরকম 9 এর সঙ্গে সবার হচ্ছে, তো 10 এর সঙ্গে সবার হচ্ছে, মানে অবভিয়াসলি 10 এর সঙ্গে আর তো 10 করছিস না, আমি 10 এর সঙ্গে তার 10 এর খেলা হচ্ছে না, তার মানে তুই সেখান থেকে সিকোয়েন্সে তুই একটাকে বাদই দিচ্ছিস, ঠিক আছে? তাহলে এই সেটে যদি n থাকে তুই এমনিতেই n মাইনাস 1 তার সিকোয়েন্স বের করছিস, এবং এইটা n টাইম করছে, দ্যাট মিনস n টাইম বা n মাইনাস 1 সিকোয়েন্স। ঠিক আছে, ক্লিয়ার? এটা কিন্তু একটা রেকার্সিভ ফর্মুলা, এটা কিন্তু একটা রেকার্সিভ ফর্মুলা। যাই হোক, এই ফর্মুলার রেকার্সিভ একটা ফর্মুলা পাচ্ছি, এর ইনিশিয়াল কন্ডিশনটা
দেওয়া নেই, দেওয়া থাকা উচিত ছিল, দেওয়া থাকলে অবভিয়াসলি তুই তাহলে তখন করতে পারবি কিছু একটা। এটা হচ্ছে একটা টেকনিক। আর একটা টেকনিক যেটা কেটে দিচ্ছি, এটা আর একটা টেকনিক আছে, আমি একটা এক্সাম্পল বললে বুঝতে পারবি। যে টেকনিকটাকে আমরা বলি ব্যাক ট্র্যাকিং। হ্যাঁ স্যার। যে টেকনিকটাকে আমরা বলি ব্যাক ট্র্যাকিং, ঠিক আছে? কিরকম, আমি একটা এক্সাম্পল দেখাই, এক্সাম্পল দেখালে বুঝতে পারবি। সাপোজ একটা রেকারেন্ট রিলেশন তোকে দেওয়া হলো, ধরে নে এ এন ইকুয়ালস টু এ এন মাইনাস ওয়ান প্লাস থ্রি, আর তোকে দেওয়া হলো ইনিশিয়াল কন্ডিশনটা এ ওয়ান ইকুয়ালস টু টু, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার আমরা ব্যাক ট্র্যাক করছি। ব্যাক ট্র্যাক ব্যাপারটা কি, পিছন থেকে ট্র্যাক করে করে আসা, এই জন্যই ব্যাক ট্র্যাকিং বলতে। তাহলে যদি এ এন ইকুয়ালস টু এ এন মাইনাস ওয়ান প্লাস থ্রি হয়, তার মানে এ এন মাইনাস ওয়ান কত হবে? এ এন মাইনাস টু প্লাস থ্রি। আচ্ছা স্যার A1 ইকুয়ালস টু 2 টা স্যার কি করে এলো বুঝলাম না। ওটা ইনিশিয়াল কন্ডিশন। ওটা ইনিশিয়াল কন্ডিশন, ঠিক আছে। হুম, ওটা ইনিশিয়াল কন্ডিশন, ঠিক আছে? তাহলে দেখ তুই এটা লিখতে পারিস এ এন মাইনাস টু প্লাস থ্রি, এটা কিন্তু এ এন মাইনাস ওয়ান এর জন্য লিখবি, তার সঙ্গে আর একটা প্লাস থ্রি আছে, তাই তো? রাইট? কোনো প্রশ্ন? না স্যার, বুঝেছি। আচ্ছা, তাহলে আমি যদি, আচ্ছা দাঁড়া এক মিনিট, আমি না পাশে পাশে লিখি, পাশে পাশে লিখলে এই জিনিসটা আরো ভালো। আচ্ছা, তাহলে এ এন ইকুয়ালস টু এ এন মাইনাস ওয়ান প্লাস থ্রি, দ্যাট মিনস এ এন, সরি, এন মাইনাস টু প্লাস থ্রি প্লাস থ্রি, তার মানে বেসিক্যালি এখানে এ এন হচ্ছে এ এন মাইনাস ওয়ান প্লাস থ্রি, আবার এখানে হচ্ছে এ এন মাইনাস টু প্লাস টু ইন্টু থ্রি, দুটো থ্রি আছে। আবার এ এন মাইনাস টু কে যদি আমি লিখি, সেটা হয়ে যাবে এ এন মাইনাস থ্রি প্লাস থ্রি, একটা প্লাস থ্রি আর একটা প্লাস থ্রি, তার মানে বেসিক্যালি এটা হচ্ছে এ এন মাইনাস থ্রি প্লাস থ্রি ইন্টু থ্রি। তাহলে আবার তুই যদি এ এন মাইনাস ফোর করিস, সে এন মাইনাস ফোর প্লাস থ্রি, এটা এ এন মাইনাস থ্রি এর জন্য হলো, তার সঙ্গে আর একটা থ্রি আছে, তারপরে আর একটা থ্রি আছে, তারপরে আর একটা থ্রি আছে, দ্যাট ইজ এ এন মাইনাস ফোর প্লাস ফোর ইন্টু থ্রি, রাইট? হ্যাঁ স্যার। ক্লিয়ার? তার মানে ইভেনচুয়ালি তুই যদি এরকম চলতে থাকিস, তাহলে একটা সময় গিয়ে তুই কি পাবি? এ এন মাইনাস এন মাইনাস ওয়ান, তাই পাবি তো? এন হ্যাঁ মাইনাস ওয়ান, মাইনাস টু, এন মাইনাস থ্রি, এন মাইনাস ফোর, হ্যাঁ এন স্যার। মাইনাস মাইনাস সিক্স, এরকম যাচ্ছে। তাহলে এ এন মাইনাস এন মাইনাস ওয়ান। এবার দেখ, যখন ওয়ান আছে ওয়ান ইন্টু থ্রি, যখন টু আছে, আমি এখান থেকে দেখ, যখন ওয়ান আছে ওয়ান ইন্টু স্যার থ্রি, একটু ফার্স্ট থেকে একটু রিপিট করবেন? যখন টু আছে এই অঙ্কটা একটা বলছি, যা এর আগে অনেকটা বলে দিয়েছি। যখন টু আছে তখন টু ইন্টু থ্রি, যখন থ্রি আছে তখন থ্রি ইন্টু থ্রি,
যখন 4 আছে তখন 4 ইন্টু 3 আমরা ব্যাক ট্র্যাকিং করছি। একটা অঙ্ক এটা দেওয়া আছে with initial condition a1 equals to 2। তাহলে একটা এক্সপ্লিসিট ফর্মুলা আমরা বের করতে চাইছি। তার মানে এটা যদি হয় এই ফর্মটা, তার মানে an minus 1 plus cn minus 1 থেকে n minus 2 কে লিখতে চাই, তাহলে an minus 2 plus 3 plus 3, that is an minus 2 plus 2 into 3, an minus 3 plus 3 plus 3 plus 3, that is an minus 3 plus 3 into 3। আবার an minus 3 কে লিখছি an minus 4 plus 3, এই প্লাস 3 টা এখানে থাকছে, এই প্লাস 3 টা এখানে থাকছে, এই প্লাস 3 টা এখানে থাকছে, তার মানে an minus 4 plus 4 into 3। তাহলে an minus n minus 1 প্লাস কত হচ্ছে -1 n minus 1 into 3, that is equals to, what is this, n minus 1, that is nothing but a1 plus n minus 1 into 3। a1 এর ভ্যালু কত, 2, that is 2 equals 2 plus n minus 1 into 3। এখানে তো তাহলে স্যার শুধু একটা এন এর ভ্যালু দিলেই অ্যান্সারটা বেরিয়ে যাবে। এবার ভেরিফাই কত, এটা এই দেখ কি ফর্মে করলাম, চলে সেটা আমি ভুলও করতে পারি। ভেরিফাই কত, a2 বের কর এখান থেকে, a2 বের কর এখান থেকে, স্যার a2 কত হবে, বেসিক একটু ব্যাপারটা একটু বুঝিয়ে দেবেন? হ্যাঁ কি কি, স্যার আমি একটু পরে জয়েন হলাম তো তাই বুঝতে পারছি না, একটু আগে থেকে বলে দেবেন? এই দেখ কখন আমি ক্লাস শুরু করেছি 20 মিনিট হয়ে গেল। হ্যাঁ আমরা স্যার রেকারেন্ট রিলেশন অলরেডি আগেরটা বলে দিয়েছি। রেকারেন্ট রিলেশন সেই জায়গাটা এখন আর বলতে গেলে আরো 20 মিনিট সময় লাগবে। রেকারেন্ট রিলেশন পড়াচ্ছি, রেকারেন্ট রিলেশন পড়াচ্ছি, আমি ডেফিনেশনটা বলে দিলাম। রেকারেন্ট রিলেশন হচ্ছে একটা রিলেশন যেখানে একটা রেকার্সিভ ফর্মুলা থাকছে, একটা সিকোয়েন্স, ঠিক আছে, রেকার্সিভলি একটা সিকোয়েন্স, সেই রেকার্সিভলি সিকোয়েন্স একটা রেকার্সিভ ফর্মুলা পাচ্ছি, যেটাকে আমরা বলি রেকারেন্ট রিলেশন। কিন্তু শুধু রিলেশনটা দিলে হয় না, যখনই একটা রেকারেন্ট রিলেশন দেব তখন একটা তার ইনিশিয়াল কন্ডিশন, মানে অ্যাট দ্য বিগিনিং ইনফরমেশন কি পাচ্ছি সেটাকেই বলি ইনিশিয়াল কন্ডিশন, সেটা দিতে হয়, ঠিক আছে। তার মধ্যে একটা এক্সাম্পল, এই এক্সাম্পলটাই দিয়েছি, এটা হচ্ছে একটা রেকারেন্ট রিলেশন, ঠিক আছে। a1 equals to 4 লিখে দিলাম, তাহলে সিরিজটা কি হবে, মানে সরি সিকোয়েন্সটা কি হবে। আর তার মধ্যে একটা ডেফিনেশন দিয়েছি ফিবোনাচি সিকোয়েন্স। ফিবোনাচি সিকোয়েন্সটা তুই ক্লাসে রেকর্ডিং করা আছে, ওটা একবার দেখে নিবি। ফিবোনাচি সিকোয়েন্সের একটা এক্সপ্রেশন দিয়েছি উইথ f1 equals to f2 equals to 1, ঠিক আছে, f1 আর f2 1 হবে, সেটা হচ্ছে ফিবোনাচি সিকোয়েন্স। ওকে, তারপরে আমরা ব্যাক ট্র্যাকিং এ আসছি, একটা রেকারেন্ট রিলেশন দিয়েছে, সেখান থেকে আমরা একটা প্যাটার্নে আসছি, ঠিক আছে। তো সেই প্যাটার্নটা হচ্ছে এই যে an equals to this দেওয়া আছে, সেখান থেকে প্যাটার্নটা এরকম পাচ্ছি আমরা, ঠিক আছে। ভেরিফাই করতে, a2 এর ভ্যালু কত, স্যার 5 A2। 5, এখান হ্যাঁ থেকে স্যার। a2 এর ভ্যালু 5, তাই তো। হ্যাঁ স্যার। তার মানে a3 এর ভ্যালু বের করে দেখ, এখান থেকে a3 এর ভ্যালু কত হচ্ছে, 8 8 স্যার। 8 হচ্ছে, এখান থেকেও 8 হচ্ছে 3 এর ভ্যালু, 6 প্লাস 2 8, 8। হুম। মানে এখানে যে রেকারেন্ট রিলেশনটা দিয়েছে তার একটা প্যাটার্ন আমি পেলাম, এই প্যাটার্ন, সেই প্যাটার্নটা কিন্তু ব্যাক ট্র্যাক করে করে আসছে, করতে করতে সেই প্যাটার্নটা পেলাম, and this is called backtracking, ঠিক আছে, ক্লিয়ার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি আর একটা এটা কেটে দিচ্ছি ক্লাসে, সেই জন্য বলছি সময় মতো একটু জয়েন করো। আচ্ছা, এটা করলে নিজেরাই বুঝতে পারবি। bn equals to 2b n minus 1
plus 1. B1 equals to 7. করো। যারা যারা ডিজিটালের ল্যাব ক্লাস করতে চাও এই শুক্রবার থেকে শুরু হবে। গ্রুপে দিয়েছে, তোমরা মাত্র কয়েকজনই বলেছো, তো যে কজন বলেছো সেই কজনকেই কিন্তু করানো হবে, অন্যকে কিন্তু পরে কিন্তু আর সুযোগ পাবে না, আমি বলেই রাখলাম। আচ্ছা স্যার, বলছি ডিটা স্যার সিও ল্যাবের একটা কিছু ব্যবস্থা করতে পারবেন? সিও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কম্পিউটার অর্গানাইজেশনে স্যার ল্যাবের একটু ব্যবস্থাটা করতে পারবেন? কারণ স্যার এই স্যার 2 সপ্তাহ আগে ইকুইপমেন্ট এসছে স্যার, আমাদের তার উপর লাস্ট 2 সপ্তাহ তো ছুটি গেল, সোমবার সোমবার আমরা একটা ক্লাস ইকুইপমেন্ট দিয়ে করতে পারি কম্পিউটার অর্গানাইজেশন ল্যাবটা। স্যার বলো। স্যার ডিটেল ইলেকট্রনিক্স এর ল্যাবে যে এক্সপেরিমেন্ট গুলো করেছে সেগুলো স্যার ওগুলো বেসিক এর মতোই হচ্ছে, ওগুলো অত টাফ লাগছে না, বাট অর্গানাইজেশনের হ্যাঁ ল্যাব স্যার, গুলো একটু টাফ আছে। আর সিও ল্যাব স্যার আমরা একটাও পাইনি, করিনি এখন ইকুইপমেন্ট দিয়ে, একটাও ল্যাব পাইনি। আমি বাবা, মাত্র হয়েছে ওইগুলো মানে প্রচুর টাফ একটা আছে, সিঙ্গেল অ্যাকচুয়ালি ল্যাব স্যার হয়নি। ওগুলো করলে খুব বেটার হয়। সিওর ল্যাবের সিলেবাসটা একটু হোয়াটসঅ্যাপ করে এখানে আমি মার্কসের পাঠিয়ে দিচ্ছি গ্রুপটা। এক্ষুনি হোয়াটসঅ্যাপে। হ্যাঁ স্যার, পাঠিয়ে স্যার দেবজিৎ। আমাকে এখন নাহলে বসে বসে আবার খুলে দেখতে হবে। স্যার এটা কি করতে অলমোস্ট হবে? সেম বাট একটু কমপ্লেক্স আছে। এটাকে ওই ব্যাকট্র্যাক করো। স্যার ল্যাবের গ্রুপে দেবো নাকি এখানে দেবো ম্যাথসের গ্রুপে? ল্যাবের গ্রুপে 10 মিনিট আছে, কেটে গেলে জয়েন করবে। ঠিক আছে, এই অঙ্কটা করো, ততক্ষণ আমি দেখছি। স্যার আমিও ল্যাব করব স্যার। আমাদের কি lab? সিওর বেশি ল্যাব হয়নি স্যার, দুটোই করব। সিওটা স্যার আমিও করবো, যে সিওটা কিছু করতে পারবো। ও, এটা তো স্যার কি সবগুলো নেই, করি? 6টা আছে দান স্যার, 6টা পাঠাচ্ছি, পার্টিকুলার 6টা। ওটা ইয়েটা ল্যাবের ইয়েটা পাঠিয়ে দিয়েছি আপনাকে। কম্পিউটার অর্গানাইজেশন ল্যাব। তোদের কটা করিয়েছে দেবজিৎ, মানে ল্যাবের? ল্যাবে তোর 2টো করিয়েছে আপাতত। মানে এক্সপেরিমেন্ট? হ্যাঁ, আর একটা করাতে যাচ্ছিল, ওটা মানে অ্যাকচুয়ালি এইটা আমি গিয়ে একটা এটা তো শেষ করে নিয়েছিলাম, আর একটা করাতে এটা তো যাচ্ছিল, ডিজিটাল। বাকিটা শেষ করতে পারিনি বলে করাইনি। দাঁড়া 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 দাঁড়া, কি বলছি শোন। এটা তো ডিজিটাল সিস্টেমের ল্যাব। কি? রিয়েলাইজেশন অফ বেসিক ইউনিভার্সাল হ্যাঁ স্যার, স্টার্টিং সেম আছে স্যার। স্টার্টিং এ সিও এটাই ছিল স্যার আমাদের, সিও তে স্যার এটাই ডিজাইন ছিল স্টার্টিং এ। কম্পিউটেশনাল লজিক। এই শুনুন, তোর কাছে ওই 6টার যে পার্টিকুলার 6টা করতে হবে ওটা আছে ওই লিস্টটা? পার্টিকুলার ছোট দ্বারা দেখছি। স্যার এটার আনসার কি n+13 হবে? না, হবে না। করো, চেষ্টা করো, আমি করে দেবো না পারি। এটা একটু শক্ত, সেই জন্য তো বললাম। ডিজাইন অফ ম্যাগনিটিউড কম্পারেটর 3টে, আর ডিজাইন অফ মাল্টিপ্লেক্সার এন্ড ডিমাল্টিপ্লেক্সার, আর BCD to 7 segment decoder with common anode display. স্যার আমাদের যে ল্যাব হয়েছে না স্যার, শুধু মানে বুঝিয়েছে কোথায় কি করতে হবে। আমরা যখন বলতাম ইকুইপমেন্ট, স্যার বলতো সকালে এসে দেখছি তা এখন ইকুইপমেন্ট আসেনি, বললো প্র্যাকটিক্যাল এক্সাম যদি তোদের হয় তোদের আর ইয়ে হবে না, তোদেরকে লিখতে হবে। আর বলে ইকুইপমেন্ট এসে গেলে একদিন দুদিন দেখিয়ে দেবো ইকুইপমেন্ট দিয়ে, তারপর করতে হবে তোদের।
কটা আছে? 10টা? 6টা স্যার। হ্যাঁ, আমাদের কিন্তু 8টা মতো করিয়ে দিয়েছে অলরেডি, আমাদের স্যার মানে 6টা। বুঝিয়ে দিয়েছে আমাদের ল্যাব ক্লাসে 8টা মতো, কিন্তু পাঠায়নি এখনো সবগুলো। আমাদের যে বুঝিয়েছে এখনো পাঠায়নি, মানে যেগুলো লেখাগুলো, কিন্তু আমাদের বুঝিয়েছে যে 8টা মতো বুঝিয়ে দিয়েছে ল্যাবে। এখানে লিস্ট করে আমাকে বলবি কোনগুলো। এখানে 10খানা আছে, লিস্ট করে আমাকে বল কোনগুলো। দাঁড়ান ঠিক স্যার, আছে? এবং কম্পিউটার অর্গানাইজেশন স্যার আর পাঠিয়ে দিয়েছি, দেখুন স্যার। কম্পিউটার অর্গানাইজেশন আর আহ, স্যার প্রথম ছবিটা, যে 6টা এক্সপেরিমেন্ট প্রথম করতে হবে। এটা করতে হবে, এটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই 6টা হবে। ঠিক আছে, আর ডিজিটালেরটাও এখানে করে রাখ। ডিজিটালেরটা ঠিক আছে। তাহলে গ্রুপে একটুখানি পিং কর, ভোট কর, কজন কোথায় করবি, তাহলে আমি সেরকম ভাবে আলাদা আলাদা করে বলে দেবো। স্যার আমি দুটোই করবো। ঠিক আছে, কোনটা কে করবি সেটা আমায় লিস্ট করতে হবে, লিস্ট করে আমাকে দিতে হবে। ঠিক আছে, তাহলে সেই মতো আমি এখানে করবো, কারণ তোদের 13-14 তারিখে কিন্তু পরীক্ষা থাকবে বলে রাখলাম, ডিসেম্বরে। ওকে, জাস্ট এই Yes. সপ্তাহে 1 তারিখ, সামনের সপ্তাহে 2টো দিন শুধু 13-14 তারিখ কি এক্সাম থাকবে? এক্সাম, মানে ল্যাব ভাইবা। ল্যাব ল্যাব হ্যাঁ, ও স্যার স্যার ওটা ভাইবার 22 থেকে 22-এর মধ্যে ল্যাব দিদি বলেছে। স্টার্ট হবে কি? দুজনে কথা বলে বুঝতে পারছি না, এক এক করে বল কি বলছি। ল্যাব 18 থেকে স্টার্ট হওয়ার কথা ছিল না, 18 ডিসেম্বর। 18 ডিসেম্বর কথা ছিল, কিন্তু সেটা নাও হতে পারে। কোনো গ্রুপের হয়তো দেখবি 13-14 দিয়ে দিয়েছে, কোনো 15-16, কারোর 18-19, কারোর 21-22। স্যার এবার তার 18 যার থেকে ভাগ্যে সেটা। 23, স্যার বুঝলাম। 18 থেকে 23-এর মধ্যে স্যার আমাদের এই সাপ্লি এক্সামটার কথা বলা আছে। হ্যাঁ, যার ভাগ্যে যেটা পড়বে এটা মাথায় রেখো। সুতরাং গ্রুপে ভোট করে দাও, সুতরাং সেই মতো করো। ঠিক আছে, আমি কালকে লিস্ট করব, লিস্ট করে আমি জানিয়ে দেবো। ঠিক আছে, এই অঙ্কটা করব, কিন্তু এই অঙ্কটা করতে গেলে আমি সময় পাবো না। তো প্লিজ জয়েন as fast as possible. কি আসেনি? আইলি আসেনি, কোথায় গেল? প্রিয়াঙ্কা ম্যাথটা কিন্তু 90 অ্যাভাব চাই বলে রাখলাম। বাকিদের বলছি 90 পাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ো, যদি না পেতে পারো অ্যাটলিস্ট 80 ঘরে যেন থাকে। ঠিক আছে, আমি কোনো মার্ক বিলো 80 দেখতে চাই না। তোমরা তো কেউ পরীক্ষাই দিতে আসো স্যার এখানে। স্যার স্যার যদি পরীক্ষা দিয়ে যদি স্যার এরকম করে কি করবো বলুন? স্যার পরীক্ষা স্যার কেমিস্ট্রি ভালো দিয়েছিলাম, মেকানিক্সটা একটু খারাপ হয়েছিল, কিন্তু এরকম হওয়ার কথা না। আইলি কোথায় গেল? ও, এরম ভাবে কি করে করাবো বলতো? আচ্ছা যাই হোক, আমি করাচ্ছি। আইলি এলে জয়েন করে দিবি। ঠিক আছে, তাহলে আমার রেকারেন্ট রিলেশন যেটা দিচ্ছে সেটা হচ্ছে bn ইকুয়ালস টু, কি বলেছি বল আমাকে একবার। bn equals to 2 bn minus 1
plus হুম 1. আর ইনিশিয়াল কন্ডিশন And নিশ্চয়ই দিয়ে B1 is equal to 7. 7. V1 is equal to 7 ঠিক আছে আমি লিখে জয়েন করে দিবি V1 is equal to 7 ওকে ফাইন তাহলে আবার ওই রকম ভাবে দেখি তাহলে Bn equals to 2 Bn minus 1 এটাই লিখছি প্লাস 1 তার মানে equals to 2 এখানে তাহলে হবে 2 Bn minus 2 plus 1 plus 1 তাই তো তাহলে equals to 2 2 আবার 2 Bn minus 3 plus 1 plus 1 আবার থাকছে এইটা আবার প্লাস 1 থাকছে এইটা তাই তো হুম তাই তো রে তাহলে হ্যাঁ স্যার আমি যদি এইটাকে দেখি তাহলে 2 দুগুণে 4 দুগুণে 8 2 কিউব Bn মাইনাস 3 এখান থেকে পাচ্ছি একটা 1 প্লাস এইখান থেকে পাচ্ছি একটা 2 2 ইন্টু 1 প্লাস এখান থেকে পাচ্ছি একটা 2 তার সঙ্গে এই দুইটা মাল্টিপ্লাই মানে 4 প্লাস 2 কিউব Bn মাইনাস 2 তার মানে basically 2 cube Bn minus 3 plus 2 square plus 2 to the power 1 plus 1 মানে 1 টা 2 to the power 2 to the power 0 এটা তো 1 তাই তো তাহলে এই জিনিসটা যদি হয় তাহলে এটা হতে পারে আবার 2 to the power মশা কামড়াচ্ছে n দরজা খোলা minus ছিল মশা ঢুকে আছে plus 2 cube plus 2 square plus 2 to the power 1 plus 1 এটা হওয়া উচিত হিসাব মতো দশটা তাই তো খাবারটা নিয়ে আসতে হবে তো রাইট তাই তো হ্যাঁ স্যার মানে এটা যদি চলতে থাকে এটা যদি চলতে থাকে তার মানে এক সময় পাবো এখানে চিলি এটা যখন n ডাল minus আছে 1 হবে ডাল দিয়ে খেতে that means ডাল মিষ্টি দিয়ে 2 খেতে to the power n minus 1 মিষ্টি আছে তো bn minus 1 এটা রুটি আমার যখন 4টে 4 কিছুটা হচ্ছে খেলে 3 অব্দি যাচ্ছে তাহলে আমি n এখন খাবো minus না এখন 1 খাবো না মানে কিন্তু n minus 2 অব্দি 11টার যাবে সময় তার মানে প্লাস 2 to the ঠিক power আছে n minus 2 সাড়ে plus 9টা 2 to বাজে the power n minus 3 plus dot 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 করতে করতে plus 2 square plus তাহলে 2 plus 1 নাজমুলকে ফোন করেছে বলে দি তাই এক তো প্লেট চিলি পটেটো সাইড করে দিতে কোনো প্রশ্ন বলো এক প্লেট চিলি পটেটো বোঝাতে পারলাম চিলি পটেটো হ্যাঁ স্যার মানে আলু ভাজা এই টাইপ জায়গাটাই বড় মোটা মোটা আলু ভাজা তোমাদের ক্যাপসিকাম আসল ক্যাপসিকাম জিনিস দিয়ে ভাজা গরম গরম রুটির সাথে খেতে ভালো লাগে ম্যাথমেটিক্যাল আমি ইন্ডাকশন ফোন করে বলে করিয়েছি দিচ্ছি এর কি হবে অ্যাকর্ডিং টু ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন অ্যাকর্ডিং টু ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন কত হবে আর নাহলে এক প্লেট ডিম হলো দুটো ডিম কারি 30 টাকা দুটো ডিমের কারি রুটি নিয়ে চলে ভাতটা খাস না ভাতটা খেতে ইচ্ছা হচ্ছে না। বলো শুয়ে পড়বে তাড়াতাড়ি এই কাপড়গুলো ধুয়ে রাখ আমি কাজগুলো প্লাস্টার করে নিই প্লাস্টার করে আবার বিছানা গুছাতে হবে
1 into 2 to the power n minus 1 by 2 minus 1. করতে হবে কি আমাকে? 1 into 2 to the power আমার তো অন্য n minus 1. Power n minus 1 হবে। মাথায় একটু 1 জল ছিটিয়ে into দিয়ে 2 to the power চান n করে দিবি, minus মাথায় 1. অল্প জল ছিটিয়ে দিয়ে 1 into 2 to the power n minus 1. রিজন রিজন বলে জানিস তো এটার জন্য 1 into 2 to the power n minus 1. আমার টাওয়ালটা গেছে না, না, সেটা হওয়া উচিত না। টাওয়ালটা 2 নিয়ে to নে the power পড়তে n পারবি। minus 1 তো পাবি একটা 2 to the power n minus 1, তার সঙ্গে আরো কিছু থাকবে, which should not be 1 into 2 to the power n minus 1. এটা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন যদি করো, অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনে এটা একটা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনে প্রবলেম গুলো দিয়েছিলাম করতে। মিষ্টির পা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনে প্রবলেম গুলো করতে দিয়েছিলাম তো, হ্যাঁ? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। এই তাহলে যদি প্রবলেম গুলো দিয়ে থাকি করতে, তো সেখানে তো নিশ্চয়ই এই প্রবলেমটা ছিল, এরকম একটা প্রবলেম ছিল, 1 প্লাস 2 প্লাস 2 স্কোয়ার প্লাস 2 কিউব, এরকম চলতে চলতে 2 টু দি পাওয়ার n, তার ভ্যালুটা হবে 2 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1। এরকম একটা অঙ্ক ছিল ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে প্রুফ করতে। মানে পিডিএফ সেন্ড করেছিলেন? অঙ্ক দিইনি করতে আমি। না স্যার, মানে কোনো পিডিএফ তো নেই গ্রুপে। তাহলে হ্যাঁ স্যার বলছি। স্যার আমি তো নাই বললাম। হুম, ঠিক আছে, তাহলে দেবো বলেছিলাম কি, আমাকে তাহলে কেউ মনেও করাসনি বল, হ্যাঁ? মানে কোনো রেসপন্সিবিলিটি নেই, আমি সবসময় বলি মনে করাতে, যেমন তিথি মনে করিয়েছে কিন্তু আমি সময় পাইনি, আমি ওই যে যেটা পড়ালাম সিমস আর টিটিএল, তার যে নোটটা দেবো সেটা আমি সময় পাইনি, ঠিক আছে? কারণ আজ অব্দি আমি খুবই ব্যস্ত ছিলাম, কালকেও থাকবো, আমি শুক্রবার দিন দিতে পারবো। কি অবস্থা, এটা প্রুফ করবি, এটা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দিয়ে প্রুফ করা যায়। 1 প্লাস 2 প্লাস 2 স্কোয়ার প্লাস 2 কিউব ডট 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 এরকম প্লাস 2 টু দি পাওয়ার n যদি হয়, তাহলে 2 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1, তাহলে এটা যদি 2 টু দি পাওয়ার n মাইনাস 2 অব্দি হয়, তাহলে এটা কত হবে? 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1, তাই তো? আমি বোঝাতে পারলাম? তাহলে বেসিক্যালি 2 টু দি পাওয়ার n মাইনাস 2 অব্দি আছে, মানে দ্যাট শুড বি 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1। আর তার আগে কি পাচ্ছি? 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু b1, তাই তো? বোঝা গেল? বোঝা গেছে? হ্যাঁ স্যার। Okay, that means what is the value of b1? 7. তাহলে 7 into 2 to the power n minus 1 plus 2 to the power n minus 1 minus 1. বোঝা গেল? Any question? Anything? Any question? Clear? Yes. হ্যাঁ স্যার। Okay, fine. কাটছি। আমার বাড়িতে আজকে অনুষ্ঠান, আবার আমি তোকে পড়াচ্ছি, কি অবস্থা, আমার কোনো ছুটি নেই রে। আচ্ছা, দুটো সামেশন সবসময় মনে রাখবে, একটা সামেশন হচ্ছে খুব খুব ইউজফুল, এটা 1 প্লাস a প্লাস a স্কোয়ার প্লাস a কিউব প্লাস ডট 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 a টু দি পাওয়ার n মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু a টু দি পাওয়ার n মাইনাস 1 বাই a মাইনাস 1। আর একটা হচ্ছে ন্যাচারাল নাম্বার 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস এরকম ডট 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 n, সেটা কত হয় n ইন্টু n প্লাস 1 বাই 2 প্লাস
1/2। এই সামেশন গুলো খুব কিন্তু ইম্পর্টেন্ট সামেশন, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা ডেফিনিশন দিচ্ছি। লিনিয়ার হোমোজিনিয়াস রিলেশন ও দাদা, কালকে of 1:30 থেকে ক্লাস। degree A. Linear homogeneous relation of degree K. যে কোনো রেকারেন্স রিলেশনকে আমি এই হোমোজিনিয়াস রেকারেন্স রিলেশন বলতে পারি, provided if it is in the form an equals to r1 an minus 1 plus r2 an minus 2 প্লাস এরকম চলবে প্লাস rk an minus k, যেখানে ri মানে r1 r2 r3 r4 rk these are constant, ঠিক আছে? and k is the degree বোঝা গেল? এখানে কিন্তু ri যেগুলো মানে r1 r2 r3 এগুলো সব কনস্ট্যান্ট, k হচ্ছে তোমার ডিগ্রি। যদি এই ফর্মে থাকে, যদি কোনো রেকারেন্স রিলেশন এই ফর্মে থাকে, তাহলে সেটাকে বলবো হোমোজিনিয়াস রেকারেন্স রিলেশন অফ ডিগ্রি কে। হোমোজিনিয়াস রেকারেন্স রিলেশন অফ ডিগ্রি কে, ঠিক আছে? ক্লিয়ার? এবার যদি আমি তোমাকে কিছু রিলেশন দিই, ফর এক্সাম্পল আমি ধরো একটা রিলেশন দিচ্ছি cn equals to -2 cn minus 1, এটা কি হোমোজিনিয়াস? মানে লিনিয়ার হোমোজিনিয়াস কি এটা? cn-1, হ্যাঁ স্যার। এটা কি হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। অবভিয়াসলি এটা লিনিয়ার হোমোজিনিয়াস, কারণ এটা কিন্তু এই রিকারেন্স রিলেশন ফলো করছে। অফ ডিগ্রি কত? এর ডিগ্রি কত? -2, এর ডিগ্রি 1, হাউ ইট ক্যান বি সরি -2? আমি -2 টা বলছিলাম। আচ্ছা tn minus 1 tn minus k এর ডিগ্রি হচ্ছে 1, -2 টা কনস্ট্যান্ট, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, fn equals to fn minus 1 plus fn minus 2, is this a linear homogeneous relation, recurrence relation? হ্যাঁ স্যার। ডিগ্রি কত? স্যার এখানে 1 আর 2। ডিগ্রি কত হবে? ডিগ্রি তো একটাই ভ্যালু হয়, দুটো 1 কি করে 1 ভ্যালু? 1। 1। এত অবধি যদি লিখতে পারি দিস ইজ দ্য ডিগ্রি, কত আচ্ছা আচ্ছা, অবধি লিখছি? তাহলে 2। 2 is the degree, এখানে ডিগ্রি হচ্ছে 2, and obviously linear homogeneous recurrence relation. an equals to an minus 1 plus 3, is this a linear homogeneous recurrence relation? না স্যার। না, এটা কিন্তু কখনোই এই ফর্মে নেই। কিংবা gn equals to gn minus 1 n minus 1 square plus gn minus 2, is this a recurrence relation, linear homogeneous recurrence relation?
না স্যার। এটাও কিন্তু নয়। দশটা অবধি চলে যায় না, একবার খাবারটা নিয়ে চলে যায় না। হ্যাঁ হ্যাঁ, খাবারটা নিয়ে চলে আয়। Fn নিয়ে minus এসেছিস 1 ব্যাপার। এই ইকুয়েশনটার কনস্ট্যান্ট কি বলতে পারি? কনস্ট্যান্ট ওয়ান, তুই পারলে আমার কনস্ট্যান্ট তো আগে শীত যেগুলো করলে আমার লিখছিস, জ্যাকেটটা পরে নে। ওপর কনস্ট্যান্ট ওয়ান, সবকটা কনস্ট্যান্টই সেম হতে পারে, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আমি কি বুঝাতে পেরেছি? আচ্ছা, ফাইন, আমি বোঝাতে পেরেছি। ওকে, চলো এটা কাটছি। আর একটা জিনিস বোঝাবো, আমাকে তার মানে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের অঙ্ক আর রেকারেন্স রিলেশনের অঙ্ক তোমাদের পাঠাতে হবে। ওকে, ডান, পাঠিয়ে দেবো। ঠিক আছে, আমাকে একটু হোয়াটসঅ্যাপে মনে করাবে। আচ্ছা, এবার লিনিয়ার হোমোজিনিয়াস রেকারেন্স রিলেশন অফ ডিগ্রি, ঠিক আছে, সেটা আমি কি লিখছি? এ এন ইকুয়ালস টু আর ওয়ান এ এন মাইনাস ওয়ান আর টু এ এন মাইনাস টু এভাবে চলছে, আর কে এ এন মাইনাস টু। ঠিক আছে, আমরা তার অ্যাসোসিয়েটেড পলিনোমিয়াল অফ ডিগ্রি কে, অ্যাসোসিয়েটেড পলিনোমিয়াল অফ ডিগ্রি কে, সেটাকে আমরা বলি তার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। সেটা কিরকম লিখতে পারি? এক্স টু দি পাওয়ার কে ইকুয়ালস টু আর ওয়ান এক্স টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান প্লাস আর টু এক্স টু দি পাওয়ার কে মাইনাস টু, না, প্লাস আর থ্রি এক্স টু দি পাওয়ার কে মাইনাস থ্রি প্লাস ডট 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 একটা সময় গিয়ে আর কে এক্স টু দি পাওয়ার কে মাইনাস কে উইচ ইজ জিরো। ঠিক আছে, যদি ফার্স্ট স্টেটটাকে আমরা বলি একটা লিনিয়ার হোমোজিনিয়াস রেকারেন্স রিলেশন অফ ডিগ্রি কে, তাহলে তার অ্যাসোসিয়েটেড পলিনোমিয়াল অফ ডিগ্রি কে, সেটা হচ্ছে দিস ওয়ান which is its characteristic equation, which is its characteristic equation. ঠিক আছে, এবার বলো তো তাহলে ডিগ্রি যদি 2 হয়, তাহলে what is the characteristic equation? What is the characteristic equation? বসাও এখানে, সিম্পল জিনিস, x to the power 2 equals to r1 x to the power 1 plus r2 x to the power 0. That is nothing but x square minus rx minus r1x minus r2 equals to 0. ঠিক আছে, তাহলে if the characteristic equation x square minus r1x minus r2 equals to 0 of the recurrent relation an equals to
R1 an minus 1 plus R2 an minus 2 has two distinct roots S1 say and S2, then an equals to u S1 to the power n plus vs2 to the power n, where u and v depend on the initial condition where u and v depend on the initial condition is the explicit formula for the sequence. ঠিক আছে, ক্লিয়ার? আর একটা লিখছি, if the characteristic একই লেখা, if the characteristic equation this of the recurrence relation has, এখান থেকে এই জায়গাটা থেকে চেঞ্জ হচ্ছে, এই জায়গাটা থেকে চেঞ্জ হচ্ছে, has a single root, সেটাকে যদি S বলি, then the explicit formula is an equals to q s to the power n plus vn s to the power n, v into n, v এর সাফিক্সে নয়, vn s to the power n, যেখানে u and v কোথায় গেল, u and v depend on the initial condition. তাহলে এই রেকারেন্স রিলেশনের এটা যদি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হয় এবং S1 S2 যদি তোমার দুটো রুট হয়, তাহলে এইটা হচ্ছে তোমার এক্সপ্লিসিট ফর্মুলা। আর যদি রুট একটাই হয় তাহলে এইটা হচ্ছে তোমার এক্সপ্লিসিট ফর্মুলা, যেখানে ইউ আর ভি ডিপেন্ড করছে ইনিশিয়াল কন্ডিশন। ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। কিভাবে অ্যাপ্লাই করব? অ্যাপ্লাই পরে, আগে এটা বুঝতে পেরেছো কি যেটা বললাম? এবার আমি এইটা প্রুফ করছি, ফার্স্ট থিওরেমটা আমি প্রুফ করছি, আমি কেটে দিচ্ছি। ঠিক আছে, ফার্স্ট থিওরেমটা আমি প্রুফ করছি, সেকেন্ডটা তোমরা নিজেরা করবে। ফার্স্টটা প্রুফ করতে পারলে সেকেন্ডটা তোমরা করতে পারবে। কি লিখলাম? an equals to u s1 to the power n লিখেছি, তাই তো? s1 to the power n plus v s2 to the power n, right? Okay, that is equals to এখান থেকে স্কোয়ার ফর্ম গুলো নিয়ে, তাহলে u s1
to the power n minus 2 into s1 square plus vs2 to the power n minus 2 into s2 square। ঠিক আছে? তাহলে আমার ফর্মটা কি ছিল? এক্স স্কোয়ার, তলায় লিখে রাখি, এক্স স্কোয়ার প্লাস আর ওয়ান এক্স, সরি মাইনাস আর টু ইকুয়ালস টু 0। তাহলে এস ওয়ান আর এস টু যদি এর রুট হয়, তখন অবভিয়াসলি এস ওয়ান স্কোয়ার মাইনাস আর ওয়ান এস ওয়ান মাইনাস আর টু ইকুয়ালস টু 0, রাইট? ঠিক একই রকম ভাবে এস টু স্কোয়ার মাইনাস আর ওয়ান এস টু মাইনাস আর টু ইকুয়ালস টু 0। ঠিক আছে? আবার এখান থেকে এখানটা লিখে রাখি, এ এন তো এ ওয়ান এর ভ্যালু কত হবে? এ ওয়ান এর ভ্যালু হবে ইউ এস ওয়ান প্লাস ভি এস টু, ইউ এস ওয়ান প্লাস ভি এস টু। আর এ টু এর ভ্যালু কত হবে? ইট উইল বি ইউ এস ওয়ান স্কোয়ার প্লাস ভি এস টু স্কোয়ার। তাহলে এবার এইখানে চলে আসি, এখানে ইউ এস ওয়ান লিখলাম টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু এস ওয়ান স্কোয়ার, এখান থেকে এস ওয়ান স্কোয়ার পেয়ে যাব, এখান থেকে এস টু স্কোয়ার পেয়ে যাবো। তাহলে যদি বসাই ইউ এস ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস টু, এস ওয়ান স্কোয়ার হচ্ছে আর ওয়ান এস ওয়ান প্লাস আর টু, আর ওয়ান এস ওয়ান প্লাস আর টু প্লাস ভি এস টু টু দি পাওয়ার এন মাইনাস টু, এখানে হচ্ছে আর ওয়ান এস টু প্লাস আর টু। হয়েছে? ওকে, এবার কালারটাকে চেঞ্জ করে লিখতে সুবিধা হবে। আচ্ছা, এবার মাল্টিপ্লাই করে দিই, মাল্টিপ্লাই করলে চারটে টার্ম পাবো। দেখুন, ইকুয়ালস টু, এটা মাল্টিপ্লাই করলে পাচ্ছি আমি ইউ আর ওয়ানটা বলে আর ওয়ান ইউ এস ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এস ওয়ান, তাহলে এন মাইনাস ওয়ান প্লাস আর টু ইউ এস ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস টু প্লাস আর ওয়ান বি এস টু টু দি পাওয়ার এন মাইনাস টু, সরি এন মাইনাস ওয়ান প্লাস আর টু বি এস টু টু দি পাওয়ার এন মাইনাস টু। চারটে টার্ম পেলাম, রাইট? আচ্ছা, এখান থেকে যদি আমি আহ, এখান থেকে যদি আমি এটা থেকে আর ওয়ান কমন নিই, তাহলে পাচ্ছি আমি ইউ এস ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ভি এস টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আর এখান থেকে যদি আমি আর টু কমন নিই, এটা থেকে তাহলে পাচ্ছি ইউ এস ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস টু প্লাস ভি এস টু টু দি পাওয়ার এন মাইনাস টু। যেহেতু এ এন ইকুয়ালস টু দিস মাস, তাহলে ইউ এস ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর প্লাস ভি এস টু টু দি পাওয়ার এন মাইনাস টু, দ্যাট শুড বি আর ওয়ান এ এন মাইনাস ওয়ান প্লাস একই রকম ভাবে এটা হবে আর টু ইন্টু এ এন মাইনাস টু।
তাই তো? ক্লিয়ার? হ্যালো? বোঝা গেল? তাই তো? বিকজ আমরা তো অলরেডি আগের পেজে কি লিখেছি দেখ, an equals to r1 an minus 1 প্লাস r2 an minus 2, এটা লিখেছি তো? ঠিক আছে, দ্যাট মিনস us1 to the power n plus bs2 to the power n is the explicit equation. ঠিক আছে, একটা অঙ্ক যদি দেখি, কতক্ষণ বাকি আছে রে? কতক্ষণ বাকি আছে? স্যার 7 মিনিট। বাবা, একটু চট করে 10-15 সেকেন্ডের মধ্যে একটু জয়েন কর বাবা, নাহলে অঙ্কটা শেষ করতে পারবো না, তুমি করে কেটে যাবে। চট করে যত তাড়াতাড়ি পারবে একটুখানি জয়েন কর প্লিজ। ঠিক আছে, কেউ একজন আসেনি, আমি জাস্ট একটা অঙ্ক দেখাই তাহলেই বুঝতে যাবে। একটা সিকোয়েন্স ডিফাইন করছি, cn equals to say 3cn minus 1 minus 2cn minus 2। ঠিক আছে, আমি ইনিশিয়াল কন্ডিশন দিচ্ছি, t1 equals to 5 আর ধর t2 equals to 3, cn equals to 3 cn minus 1 minus 2 cn minus 2, t1 equals to 5, এটা। তাহলে অবভিয়াসলি এটা একটা লিনিয়ার হোমোজিনিয়াস রেকারেন্স রিলেশন, এর ডিগ্রি কত? 2, এর ডিগ্রি 2। তাহলে এর ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা কি হবে? x স্কোয়ার is equals to 3x minus 2, তাই তো? দ্যাট মিনস x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 equals to 0। তাহলে x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 equals to 0 যদি হয়, তাহলে হোয়াট ইজ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন? কত হবে? রুটস কত হবে? x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, মিডল টার্ম ফ্যাক্টর কর, কত হবে?
2 আর 1 1 আর কত? 2 2 আর 1, 1 আর 2, ওকে 1 and 2 রুটস পেয়ে গেলাম। এবার ফার্স্ট থিওরেমটা কি বলছে? দুটো আলাদা। তাহলে ফার্স্ট থিওরেম বলছে যে an equals to us1 whole to the power n plus vs2 whole to the power n, মানে সরি vs2 to the power n, এরকম লিখতে পারি। তাহলে ফার্স্ট থিওরেম অনুযায়ী আমি কি লিখতে পারি? তার আগে আর একটা জিনিস করতে পারি আমি, সেটা হচ্ছে যে আচ্ছা ফার্স্ট থিওরেম অনুযায়ী আমি যদি লিখি, তাহলে it should be how much? It should be how much? En should be equals to u into 1 to the power n, right? Plus v into 2 to the power n, ঠিক আছে? এখন এক্সপ্লিসিট ইকুয়েশনটা পেলাম না, তার কারণ u আর v এর আমাকে ভ্যালুটা বের করতে হবে। এবার u আর v এর ভ্যালুটা কি করে বের করব? আমার যে ইনিশিয়াল কন্ডিশন দিয়েছে p1 equals to 5 আর p2 equals to 3, এবার বসাও p1 কত হবে? p1 how much? না কত? 5 p1 equals to, এখান থেকে করো না, p1 equals to u into 1 plus v into 2, তাই তো? u into 1 plus v into 2 আর p2 কত? u into 1 plus v into 2 square, that is 4, right? আর p1 আর p2 এর ভ্যালু তোমার বলা আছে। p1 কত? p1 হচ্ছে তোমার 5, p2 হচ্ছে তোমার 3। এই দুটো সলভ করে u আর v এর ভ্যালু লাগানো পড়েছি। এটা থেকে যদি এটা মাইনাস করিস, সেকেন্ডটা থেকে ফার্স্টটা, তার মানে বাঁ দিকে হচ্ছে 2v, ডান দিকে হচ্ছে -2, তার মানে v এর ভ্যালু হচ্ছে -1। v যদি -1 হয় তাহলে 5 আছে এখানে, তার মানে u হচ্ছে 7। মুখোমুখি হয়ে যাবে, ততক্ষণ সময় লাগে? এটা 2 নম্বর ইকুয়েশন থেকে 1 নম্বর ইকুয়েশনটা মাইনাস কর, u কেটে যাচ্ছে। এখানে হচ্ছে 4v minus 2v, that is 2v। 4v minus 2v মানে 2v, আর 3 minus 5 মানে -2, 2v equals to -2, তাহলে v equals to -1। তাহলে v যদি -1 হয়, এখানে -2, এখানে 5 আছে, তাহলে এটা 7 হতে হবে, তাহলে u equals to 7 হলো। তাহলে u equals to 7, v equals to -1, that means cn equals to 7 into 1 to the power n plus -1 into 2 to the power n, right? That means 1 to the power n is 1, তাহলে 7 minus 2 to the power n, that is equal to cn। এটা এক্সপ্লিসিট ইকুয়েশন, ঠিক আছে? যেটা সেই ব্যাক ট্র্যাক করে করে আসছি, এখানে ব্যাক ট্র্যাক না করে কিন্তু আমি বের করে ফেললাম। এবার তুই বল আমাকে সিকোয়েন্সটা, এখানে বল সিকোয়েন্সটা বল। উইথ ইনিশিয়াল কন্ডিশন 5 আর 3, সিকোয়েন্সটা কত হবে বল? প্রথমটা 5, এটা থেকে বলবি, এটা থেকে বলবি, এই যে এই ইকুয়েশনটা, এই সিকোয়েন্সটা বল। প্রথমটা 5, তারপরেরটা 3, তারপরেরটা কত হবে? p3 কত হবে? -1 -1, তারপরেরটা -9 -9, ওকে ফাইন, ভেরি গুড। এবার এখান থেকে সিকোয়েন্স বল, করে দেখ, you will be getting the same one।
সিকোয়েন্সটাই কি দিতে হবে? এই সিকোয়েন্স এখান থেকেই পাবি, করে দেখ। C1 5 এবার C3 কর, C3 করলে কত হবে? 7 minus 8 minus 1, C4 কর, 7 minus 16, that is minus 9. বোঝা গেল? ক্লিয়ার? বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। আচ্ছা, বাড়িতে আমি অঙ্ক করতে দেবো, আজকে এখানেই শেষ করছি। বাড়িতে একটা অঙ্ক করবি, আমি রিকারেন্ট সলিউশনটা দিচ্ছি। dn equals to 2dn minus 1 minus dn minus 2. হোমোজিনিয়াস, লিনিয়ার হোমোজিনিয়াস রিকারেন্ট সলিউশন। ঠিক আছে, সলভ করো। সলভ করা মানে তুমি বুঝতেই পারছো কি বের করবে। অ্যাকর্ডিং টু থিওরেম 1 কিংবা থিওরেম 2 যেটা হবে সেটা বের করবে। আর এখানে বলে দেওয়া হচ্ছে D1 তোমার 1.5 আর D2 তোমার 3, দিস আর দ্য ইনিশিয়াল কন্ডিশন। বাড়িতে করবে। এটা হচ্ছে থিওরেম 1 পার্ট বি, করে দেখবে। পার্ট বি মিন রুটস আর ইকুয়াল। ঠিক আছে, করে দেখবে। ফর্মুলা করতে হবে। বুঝতেই পারছো তুমি, এখানে সেকেন্ড অর্ডার যদি হয় তার মানে বুঝতেই পারছো কি হবে। কি হবে? x square minus 2x plus 1 is equals to 0, which is nothing but x minus 1 এর whole square equals to 0, right? And that is equals to, বুঝতেই পারছো, roots are equal. ঠিক আছে? আচ্ছা, রুটস যদি ইকুয়াল হয় তাহলে কিরকম ভাবে ফর্মটা হবে আমি বলেই দিলাম তো ম্যাক্সিমামটা। ফর্মটা কিরকম হবে? dn equals to থিওরেম অনুযায়ী u s1 to the power n, s1 না ac বলবো, প্লাস v into n into s to the power n. ঠিক আছে, করে বলে ফেলবে। ঠিক আছে, ক্লিয়ার? ইভেন ইভেন ফিবোনাচি সিরিজটা কি বলেছি? fn equals to কত বলো? f n minus 1 plus f n minus 2. f1 equals to 1, f2 equals to 2. With this initial condition, এটাকে সলভ করবে। ঠিক আছে, মানে এক্সপ্লিসিট ফর্মুলা বের করবে। ঠিক আছে, এই দুটো অঙ্ক আমি বাড়িতে করতে দিলাম, এখনই বসে করে ফেল। ডিনার করতে যাওয়ার আগে কি ডিনার করতে যাওয়ার পরে এখনই বসে করে ফেলো এই দুটো। ওকে, আমি তোমাদের কালকে চেষ্টা করবো, যদি একান্তই না পারি পরশু দিনের মধ্যে আমি ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন আর রেকারেন্সের অঙ্ক তোমাদের পাঠাবো, তোমরা সেগুলো ঠিক আছে। রেকারেন্সের থানা আটকে অঙ্ক পাঠিয়ে দেবো, বুঝে বুঝে সলভ করবো। ঠিক আছে, বোঝাতে পারলাম? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো। আচ্ছা স্যার, বলছি আমাদের ওই রিভিউ এর এগুলো কবে বেরোবে? বেরিয়ে যাওয়ার রিভিউতে কথা, দিয়েছিলাম। বেরিয়ে যাওয়ার কথা, কেন এখনো কেন দিচ্ছে না সেটা বুঝতে পারছি না। ঠিক আছে, সবই তো পাঠিয়ে দেওয়া হয়েছে, বেরিয়ে যাওয়ার কথা। কারণ স্যার ওই কেমিস্ট্রি স্যারকে বললাম, আমি কেমিস্ট্রি স্যার বললো দেখছি, তাই আমি কেমিস্ট্রিটা একটু মানে যদি এ হয়ে যায় ওটাই দেখছিলাম। সেটাই কর, হয়ে যাবে। আমি তো স্যার এখন ঠিক আছে, তুই ফোন করেছিলিস তো স্যারকে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, কেটে কেটে আসছে প্রিয়াঙ্কা, বল আর একবার। মানে থিওরেম 1 আর 2 এর প্রুফ কি করতে হবে? গানটা তো আমি করেই দিলাম, দুটোরা নিজেরা চেষ্টা করে দেখ না। ঠিক আছে, না করতে পারলে আমার বল, করতে হবে ব্যাপারটা না, মানে তোকে পরীক্ষা হয়তো করতে দেবেন, কিন্তু সেটা জেনে থাকতে হবে। আমি সবসময় একটা কথা বলছি যে মানে কি পরীক্ষাটাকে পরীক্ষাটাকে বেস করে যদি পড়ো প্রিয়াঙ্কা, একটা জায়গায় গিয়ে কিন্তু আটকে যাবে।
কারণ তোমার টেকনো ইন্ডিয়ার ইউনিভার্সিটির পরীক্ষায় দিয়ে তোমার কিছু হবে না। তুমি রেজাল্টটা খুব ভালো করবে, 9 সামথিং পাবে, কিন্তু ভেতরে কি মাল মশলা আছে যখন তুমি বসবে ইন্টারভিউতে তখন কিন্তু সমস্যায় পড়বে। এই কথাটা মাথার মধ্যে একদম গেঁথে নাও। পড়বে সব, পরীক্ষার আগে তোমাকে যে জিনিসগুলো বলা হচ্ছে সেই জিনিসগুলো ভালো করে দেখে যাবে। পড়বে কিন্তু সব, মানে তুমি জানো না তা হ্যাঁ স্যার, মানে তার জন্যই বললাম যে প্র্যাকটিস করবো নাকি নাকি জাস্ট মানে বুঝে নেবো। পড়বে সব, ঠিক আছে, কিন্তু পরীক্ষার আগে তুমি যখন জাস্ট পরীক্ষা দিতে যাচ্ছ তখন তোমাকে যেগুলো পড়তে বলা আছে পরীক্ষার জন্য সেগুলো জানো। কারণ তোর কোনো রকম বাইরের কোনো পরীক্ষায়, ঠিক আছে, কি কোনো ইন্টারভিউতে কি কোথাও যদি কিছু ডিসক্রিট ম্যাথের কিছু থাকে সেখানে কিন্তু তুই চেনাশোনা অঙ্ক পাবি কিংবা এরকম পাবি, এরকম ব্যাপার নেই। তোকে সেখানে যা খুশি করতে পারে। আর একটা বলছি, গেট পরীক্ষা তুমি যদি না দাও তাহলে কিন্তু একটা জায়গায় গিয়ে স্ট্যাগনেট, একটা জায়গায় গিয়ে স্ট্যাগনেট। তুমি এক্সপেক্ট করো না তোমার ইয়ারলি প্যাকেজ হবে 12 লাখ, হবে না, কথাটা ভুল হবে, তো সেটাও 12 বছর লেগে যাবে কি তারও বেশি, অ্যান্ড ইউ ক্যান জাম্প যদি তুমি তাহলে আর লোকে গেট দিতে যেত না। এটা মাথায় রেখো। হ্যাঁ স্যার, আসলে ওটা নিয়ে এখনো ভাবিনি। ওটা নিয়ে ভাবার সময় চলে এসেছে। ঠিক আছে, থার্ড সেমিস্টার কমপ্লিট হলো, ফোর্থ সেমিস্টার পড়বে, ওটা নিয়ে কিন্তু ভাবার সময় চলে এসেছে। স্যার, এমনিতে ল্যাবের যে ক্লাসটা করবো মানে ডিজিটাল ইলেকট্রনিক্স, ওটা কবে হবে? ওটা আমি জানিয়ে দিচ্ছি কবে হবে। দেবজিৎ, আমি বললাম না গ্রুপে একবার কম্পিউটার অর্গানাইজেশনটা দে, ডিজিটালের গ্রুপে। ফোন করে দেবো। হ্যাঁ, পোল করে দে, ঠিক আছে। এক্স্যাক্টলি দাঁড়া, ডিজিটাল এক্স্যাক্টলি এখানে তৃপ্তি, সায়ু, সাহিনী, সোহম, স্নেহা, প্রীতি, অঙ্কিত, ঠিক আছে। এখানে যে যেটা ভোট করছে সে সেটাতেই কিন্তু পাবে। সোহম দিয়েছে, সে সেটাই কিন্তু করতে পারবে, আমি কিন্তু আলাদা করে হ্যাঁ স্যার। সুযোগ দিতে পারবো না, হ্যাঁ এটা স্যার। কিন্তু ঠিক আছে। যে যেটাই পোল করছে সে সেটাই কিন্তু করবে। ওকে, করে দে। আমি তাহলে এর মধ্যেই এই সপ্তাহ থেকেই শুরু করব, কাল হবে না। আর তুই স্টার্ট ফ্রম এ অনওয়ার্ড, ঠিক আছে, ইট উইল স্টার্ট ফ্রম ফ্রাইডে অনওয়ার্ড। আমি তাহলে সেরকম ভাবে টাইমটা বলে দেবো। ওকে, লিস্টটা ঠিক আমি আছে। করে দেবো, গ্রুপ একটাই থাকবে, ঠিক আছে। গ্রুপটা চেঞ্জ করে হয়ে যাবে ডিএস এ, ওই ডিএস অ্যান্ড সিও ল্যাব, গ্রুপ একটাই থাকবে, কিন্তু কে কোনটা করবে কোন টাইমে করবে সেই টাইম গুলো সেট করে দেওয়া হবে, সেই স্যার টাইমে সে বোথে এসে কি সেটা। অপশন রাখবো? হ্যাঁ, গ্রুপে ভোটের অপশনটা দে এবং আজকে মধ্যে সবাইকে জানাতে বল পজিটিভলি, ঠিক আছে। অরেল কিন্তু এর পরে হলে কিন্তু আমি কোনো রকম ভাবে, ওইখানে দিচ্ছিস কেন বললাম ডিজিটাল গ্রুপে দে, ওই গ্রুপে তো সবাই নেই। আচ্ছা স্যার। ডিই ল্যাব গ্রুপে তো সবাই নেই, ঠিক আছে। হুম। তুই তোদের ডিজিটাল অ্যান্ড লজিক ডিজাইনের গ্রুপটায় দে, ঠিক আছে। অলরেডি এটায় 7 জন আছে, ওটাই দেখে সেই মতো তাহলে আমি তাহলে সেই মতো বলে রাখবো, সেই মতো আমাকে সব ব্যবস্থা করতে হবে না সেই জিনিসগুলো। ওকে, ঠিক আছে, হুম স্যার। ঠিক আছে, চলো এন্ড করছি তাহলে আমি, ঠিক আছে। হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। বল বাবা। রেকর্ডিং অফ করিস।